আমার ভাইরা বন্ধুরা বাবারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাদের সামনে শাবান মাসটাই চলে যাচ্ছে, সামনে আমাদের রমজান মাস আসতেছে। রমজান মাস যখন আমাদের সম্মুখে আগমন করে, আর আমার উম্মতেরা যদি রমজান মাসে রোজা রাখে, রোজা একটা রোজা রাখলে অন্য মাসের 70টা ফরজ রোজার সমান আল্লাহ তাআলা সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী নূর নবী বলেন, আমার উম্মতেরা রে, শাবান মাসটা আমাদের সম্মুখে চলে যাইতেছে, আমাদের মাথার উপরে এমন একটা মাস আসতেছে যেই মাসের মধ্যে আমার আল্লাহ শবে কদর নামে একটা রাত্রি রেখেছেন, যে রাত্রি সহস্র মাসের চাইতে আরো বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলে, সাহাবীরা রে, এমন একটা মাস আমাদের সম্মুখে আগমন করবে যেই মাসে আমার আল্লাহ শবে কদর নামে একটা রাত্রি রেখেছেন, যেই রাত্রিতে ইবাদত করলে সহস্র মাসের চাইতে আরো বেশি নেকি দিবেন। ও সাহাবায়ে কেরাম, রমজান মাসে যদি আমার কোন উম্মত একটা নফল আমল করে, নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হইয়া যায়, মায়ার নবী নূর নবী বলেন, একটা নফল ইবাদত করার কারণে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ যদি আমার উম্মতের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর যদি নফল নামাজ আদায় করে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দান করবেন। ও আমার সাহাবীরা রে, আর এই রমজান মাসে যদি আমার উম্মতের একটা ফরজ আদায় করে, অন্য মাসে আল্লাহ তাআলা 70টা ফরজের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলেন, এই মাসটা হলো, রমজান মাসটা হলো দরজের মাস, রমজান মাসটা হলো সবরের মাস, রমজান মাসটা হলো ধৈর্য ধরার মাস, রমজান মাসটা হলো সহানুভূতির মাস। এই রমজান মাসে মানুষেরা ধৈর্য ধারণ করবে, সবর করবে, মানুষের প্রতি সহানুভূতি করবে, মানুষকে ভালোবাসবে, মানুষকে মহব্বত করবে। মায়ার নবী নূর নবী বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে 7টা জিনিস দিয়েছেন, 7টার মধ্যে 2টা জিনিস উম্মতেরা সব সময় করবে। একটা হলো এই রমজান মাসে কালেমা তাইয়্যিবা বেশি বেশি করে পাঠ করবে, 2 নম্বর হলো তওবা ইস্তেগফার করবে। মায়ার নবী নূর নবী বলেন, যখন রমজান মাসটা আগমন করবে, আমার উম্মতেরা দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন, আমার উম্মতদেরকে আমার মালিক এত ভালোবাসেন, এত মহব্বত করেন, অন্য অন্য উম্মতদেরকে অন্য রাসূল উম্মতদেরকে আল্লাহ এত ভালোবাসেন নাই। রমজান মাসটা যখন আগমন করবে, আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাটা খুলে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন। রমজান মাস আগমন করার সাথে সাথে আমার আল্লাহ প্রতিদিন জান্নাতটারে সাজান, জান্নাতটারে সজ্জিত করেন। সুবহানাল্লাহ। জান্নাতরে আমার আল্লাহ ডাক দিয়া কইলে, জান্নাত জান্নাত রে, দুনিয়াতে আমার বান্দা বান্দিরা দিনের বেলা কষ্ট করে রোজা রাখে, তাদের সামনে ভালো ভালো খাবারগুলি আছে, ইচ্ছা করে তারা ভালো খাবারগুলি খেতে পারে,
পানির তৃষ্ণা লেগেছে, ইচ্ছা করলে পানিও খেতে পারে, কিন্তু আমি আল্লাহর ডরে আর ভয়ে তারা পানি পান করে না। ও জান্নাত কেন তোমাদেরকে প্রতিদিন সাজাইনি? আমার সাদার বান্দা বান্দিরা যখন ইহকাল ছেড়ে যখন পরকালে আসবে, পরকালে আসতে দেরি, আমি মালিক তারে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করি না। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী নূরের নবী বলেন, সাহাবীরা রে, যেদিন রমজান মাস শেষ হইয়া যাইব, ওই দিন আমার আল্লাহ আমার রোজাদার উম্মতদেরকে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই রাত্রিটা কি কদরের রাত্রি গো নবীজি? মায়ার নবী দয়াল নবী বলেন, সাহাবীরা রে, ওই রাত্রিটা কদরের রাত্রি না রে সাহাবায়ে কেরাম। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার নিয়ম কি জানোনি? যদি কোনো মানুষকে কাজের জন্য কাজ করায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, তাহলে বিকাল হলে তার পারিশ্রমিকটা দিয়ে দেয়, কাজের লোকটা মজুরি দিয়ে দেয়। ও আমার উম্মতেরা রে, একটা মাস কষ্ট করে রোজা রেখেছো, আমার মালিকের হুকুম আদায় করেছো, মালিকের গোলামি করেছো, সেই দিন রমজান মাসটা শেষ হইয়া যাইব, আমার আল্লাহ রোজাদার সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। আমার নূরের নবী ডাক দিয়ে তো সাহাবীরা রে, যখন রমজান মাস শেষ হয়ে যাইবে, আল্লাহ তাআলার হুকুম একটা মাস পালন করার কারণে, একটা মাস আমার মালিকের কথা শোনার কারণে, একটা মাস আল্লাহর গোলামি করার কারণে, যেমনি ভাবে লোকেরা কাজ করলে তার মালিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করায়, বিকাল বেলা মজুরি দিয়ে দেয়, বিকাল বেলা তার পারিশ্রমিক দিয়ে দেয়, বিকাল বেলা তার পাওনাটা তার কাজের লোকটার হাতে উঠাইয়া দেয়, ঠিক তেমনি ভাবে একটা মাস রোজা রেখেছো, কষ্ট করেছো মালিককে রাজি আর খুশি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রমজান মাস যেদিন শেষ হয়ে যাইবে, রোজাদার বান্দা বান্দীদেরকে তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মায়ার নবী দয়ার নবী বলেন, প্রথমে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে নবীকে জানিয়েছেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলবা, রমজান মাসে কদর নামক একটা রাত্রি আছে গো নবী, যে রাত্রিতে ইবাদত করলে সহস্র মাসের চাইতে বেশি নেকি দেওয়া হইবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ প্রতিদিন জান্নাতটারে সাজাইবেন। কেন আমার আল্লাহ রমজান মাসে প্রতিদিন জান্নাতটারে সাজাইবেন? আমার আল্লাহ গো বন্ধু রে, ওরে বন্ধু, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ নবী, আপনি নবী যেমন আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে প্রিয়, আপনার উম্মতেরাও আমি আল্লাহর কাছে অধিক প্রিয় রে বন্ধু। ও বন্ধু, আপনার উম্মতেরা এত কষ্ট করবে রোজা রাখিয়া, ইচ্ছা করলে খানাগুলি তাদের সামনে খাবার খেতে পারে, তৃষ্ণা লেগেছে ইচ্ছা করলে পানি পান করতে পারে, কিন্তু আমি আল্লাহর ডরে আর ভয়ে তারা পানি পান করে না, খাবারগুলিও খায় না। এই জন্য আমি আল্লাহ প্রতিদিন জান্নাতটারে সাজাই। আপনার উম্মতেরা যেই দিন মৃত্যুবরণ করবে গো নবী, সেই দিন আমি আল্লাহ ওই সজ্জিত জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন, আমার আল্লাহ জানাইছেন, এই মাসটা হলো ধৈর্য ধরার মাস, এই মাসটা হলো সবরের মাস। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন, ও ইমানদারের দলেরা, ও মুমিনের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজের
মাধ্যমে আমার আল্লাহ এই জায়গার মধ্যে বলেন সবরি ওয়াস সালাহ। আল্লাহ আগে বলছেন ধৈর্য ধারণ করার জন্য, সবর করার জন্য। আল্লাহ বলেন তোমরা আগে ধৈর্য ধরো, তারপর তোমরা নামাজটারে প্রতিষ্ঠিত করো। নামাজ পড়তে হলে ধৈর্যের প্রয়োজন, নামাজ পড়তে হলে সবরের প্রয়োজন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। দয়াল নবী বলেন তারপর আল্লাহ বলেন এই মাসটা হলো সহানুভূতির মাস। এই মাসে যখন মানুষেরা মানুষের প্রতি, ধনীরা গরিবের প্রতি সহানুভূতি করবে, ভালোবাসা দেখাবে। মায়ার নবী দয়াল নবী বলে উম্মতেরা রে, এই মাসে যদি তোমরা তোমাদের কাজের লোকের উপর তোমাদের কাজের বোঝাটা কমিয়ে দাও, যদি তোমরা তাদের কাজটা হালকা করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য বেহেশতে যাওয়ার পথটারে সহজ কইরা দিবে। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন আমার উম্মতেরা রে, যখন রমজান মাস আগমন করবে, যখন তোমরা রমজান মাসের রোজা রাখবা, রোজা রাখিয়া তোমরা একে অপরকে ইফতারি করাইবা। মায়ার নবী দয়াল নবী বলেন কোন মানুষের যদি কোন মানুষ ইফতার করায়, আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী দয়ার নবী গো, আমরা গরিব সাহাবী, আমরা কেমনে গো নবীজি মানুষদেরকে, রোজাদার লোকদেরকে উদর ভর্তি করে ইফতার করাইব? মায়ার নবী নূর নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবী, মানুষদেরকে উদর ভর্তি করে ইফতার করানো লাগবে না। একটা খেজুর দিয়েও যদি তোমরা কোনো মানুষকে ইফতার করাও, আল্লাহ তাআলা একটা মকবুল রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতেরা রে, তোমাদের রোজার বংশ থেকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ সওয়াব কমাইবেন না। এই জন্যে আমি শুরু কথা বলেছিলাম এই মাসটা হলো সহানুভূতির মাস। মানুষের প্রতি সহানুভূতি দেখানো, মানুষের প্রতি ভালো আচরণ করা। দয়াল নবী বলেন রোজা রাখিয়া তোমরা মানুষের সাথে খারাপ আচরণ করিও না, রোজা রাখিয়া তোমরা মানুষের সাথে মন্দ